পুরাদহ কাপড়ের হাট কুষ্টিয়া মিরপুর উপজেলায় অবস্থিত। প্রাচীন এই হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট হিসেবে স্বীকৃত। 1968 সালে হাটটির সূচনা হয়। সেই সময় সপ্তাহে একদিন বসতো। স্বাধীনতার পর ক্রেতা বিক্রেতার সমাগম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্র এই 3 দিন বসে এই হাট। প্রতি বছর বৈশাখ মাসে 1 বছরের জন্য মিরপুর উপজেলা প্রশাসন থেকে হাটটি টেন্ডারের মাধ্যমে ইজারা প্রদান করা হয়। এবছর হাটটি ইজারা পেয়েছেন মিরপুর উপজেলার 8টি গ্রামের জমারত আলী। এরপর থেকেই স্থানীয় দোকানদাররা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দরের ক্রেতারা নানা ধরনের অভিযোগ তুলছেন ইজারাদারের বিরুদ্ধে। অন্যায়ভাবে জুলুম করে 100 টাকা খাজনা, কোনো খাজনা হয় না, সেখানে 100 টাকা নিচ্ছে বস্তাপতি, কোনো বস্তায় 200 টাকা, কোনো বস্তায় 300 টাকা। ভাই, আমরা আপনাদের কাছে বিচার চাচ্ছি, আমরা ডিসি সাহেবের কাছে বিচার চাচ্ছি এটা যে আমাদের কোটি কোটি টাকা বাকি দেওয়া, এই কোটি কোটি টাকা বাকি আমাদের পার্টি আসবে না। তারা বলছে অন্যায়ভাবে যদি এখানে খাজনা নেওয়া হয়, এই যাবত নেওয়া হয়নি, এখন যদি আপনারা খাজনা নেন তাহলে আমরা এই হাটে আসবো না, তাহলে আমাদের টাকাগুলো সব মার যাবে ভাই, আমরা না খেয়ে মারা যাবো। আমাদের এখানে হাজার হাজার কর্মচারী আছে, এই কর্মচারীগুলো ভাই না খেয়ে মারা যাবে ভাই। এই যে পুরাদহ সার্বিক এই যে পুরাতন বাজার বলে আমরা আখ্যিত আমরা শুনে আসছি, এবং যে পুরাদহ হাটের যে একটা নিজস্ব সরকারি জায়গা আছে, সেই সরকারি জায়গা অনুযায়ী সেই জায়গায় একটা গন্ডি ঘর খাজনার জন্য টোল ঘর তোলা আছে। হ্যাঁ, সেই টোল ঘরটা দেখা যাচ্ছে কিন্তু সীমানা ওইদিকে, তাহলে এইদিকে আমাদের মালিকানা সম্পদের পরে তো কোনো খাজনা বাজনা হতে পারে না, কিন্তু এ পর্যন্ত হয় নাই। এখন যে ঘরটা আমাদের গন্ডির ভিতরে, ওখান থেকে ওরা খাজনা যদি আদায় করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা মালিকানা সম্পদের পরে কোনো খাজনা দিতে রাজি না। এই বর্তমান যে খাজনা নিচ্ছে মনে হচ্ছে এটা কোনো মাল নাই। একটা মহিলা পাইছিরা, একটা মহিলা 7 বার করে উল্টায়ে পাল্টায়ে খাজনা দিচ্ছে 150 টাকা, বলছে আমরা মানি না, ওই বাজার থেকে মাল নিয়ে সেই বাজারে ঢুকাইছো, গছ খাবার কত সকাজ আছে, 150 টাকার খাজনা 3 দাঁড়ে 450 টাকা নিচ্ছে, তাদের তার মন ভরছে না। তারপরে এখান থেকে একবার দেখছে, ওখানে একবার দেখছে, ওখানে একবার দেখছে, দেখতে 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 মানে খরিদ্দার একদম মানে অতিষ্ঠ বাড়ি গেছে একদম। আমি এখানে মাল কিনতে আসলে ওই যদি আপনার ওই 4 কিন শাড়ি যদি নিয়ে আসি তাহলে খাজনা দে, যদি ভাই 4 কিন শাড়ির পর খাজনা কি বলবে না, খাজনা লাগবে, খাজনা দিতে হবে, বুঝাইছেন। আবার আমাদেরকে যদি মাল নিয়ে যদি আপনার ওই খাজনা নেওয়ার পরে যদি রেল লাইন যদি পার হয়ে যেতে হয়, ওখান যাই অমনি বলে যে এই খাজনা দাও, আমি যে খাজনা দিয়ে আসলাম, দেখেন এতে হবে না, আরো বেশি খাজনা লাগবে, তোমার মাল আরো বেশি আছে। আপনার বস্তা খুইলে আবার দেখাতে হয় যে এ মাল আছে, বুঝতে পারছেন। আর গত সপ্তাহে আমি মাল নিয়েছিলাম, গত সপ্তাহে মাল নেওয়ার পরে আমি টাকা দিলাম, আমি ইস্যুটি দেখালাম, আমাকে বলছে রসিদ শীট দেখালাম, আমাকে বলছে যে তোমাকে খাজনা দিতে হবে। আমি বলছি ভাই দেখেন রসিদ আছে নেন, তারপর বলছে 400 টাকা খাজনা দিতে হবে। আমি বলছি 400 টাকা দিতে পারবো না ভাই, আমি 200 টাকা আপনার খাজনা দেবো। বলে না 400 টাকা খাজনা দিতে হবে। আমি বলছি ভাই আমার খাওয়ার জন্য টাকা তো রাখতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া আছে, বলে ও কথা আমি শুনবো না। খুব শেষে 300 টাকা নিয়েছে আমার থেকে। আমাদেরকে বর্তমান যে অবস্থা করতেছে, এতে আমরা তো পুরোদা আসার পক্ষে পাদি না, এখন মনে হচ্ছে যে আর আসা যাবে না। আমাদের অন্যায়ভাবে হচ্ছে চাঁদা দিচ্ছে, অন্যায়ভাবে আমার হচ্ছে যে মানে খুব কষ্ট দিচ্ছে আর কি আমাদেরকে। আমরা কয়েকটা দোকান মিলে এইভাবে ভাবছি যে আর পুরোদা আসবো না, কারণ যদি এইরকম চলতে থাকে আমরা কখনো পুরোদা আসবো না। যদি খাজনা 10 টাকা নিচে 20 টাকা আমার বসে যায়, এই সামো থামো এদিকে আসো এদিকে আসো, খেলো খাজনা দিছি বলে না খান দেয়নি, আবার খাজনা দাও, এই মানে বিভয় বসে। এভাবে বলতে মাল আমার কিনা মুশকিল যাবে কিনা। আসবো না, আর আসবো না, এই লাস্ট, এই যে আসলাম এই লাস্ট, আর মনে হয় না আসা হবে। এই যে এরকম যদি খাজনা নেই ভাই, একটা মাল কেন হুমকি দামি করে যদি খাজনা নেই, কয় টাকা ব্যবসা করবেন আপনি? একটা মালে 2 বস্তা 400 টাকা দাবি, 300 টাকা জোর করে তো ভাই দিলাম, তারপরেও নেবে না, তারপরে এইভাবে আর কি করে ছাড়েছে। হাটের বাইরে মালিকানাধীন জমির উপর নির্মিত দোকান থেকে জোরপূর্বক খাজনা আদায়ের অভিযোগ তুলে কুষ্টিয়া আদালতে একটি মামলা করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে হাটের ইজারাদার বলছেন সরকারি সকল নিয়ম মেনেই তারা খাজনা আদায় করছেন। একটি স্বার্থন্বেষী মহল হাটের ইজারার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এর ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। কুষ্টিয়া সহকারী জজ আদালত আমার পক্ষে রায় দেয়, সেই রায়ের কপি ওনারাও পেয়েছেন, আমিও পেয়েছি। রায় পাওয়ার পরে আমি স্বাভাবিকভাবে আবার খাজনা আদায় শুরু করি। হঠাৎ করে বিগত দিনে তারা অ্যাপিল করেছে, অ্যাপিল করা তার আইনগত অধিকার, তিনি করতেই পারেন। অ্যাপিল করার পরে আবার একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় জেলা জজের পক্ষ থেকে।
7 দিনের মধ্যে কারণ দর্শানোর কথা বলে। আমি কারণ দর্শানোর জবাব দিব, কিন্তু ইন দি মিন টাইমে কালকেই দুপুর থেকে আমার লোকজনের উপরে তারা চরমভাবে মারমুখী হয় এবং মারধর করে, আহত করে 4 জন আহত অবস্থায় তারা হসপিটালাইজড। এই অবস্থায় আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি আইনের বাইরে কোনো জায়গায় খাজনা আদায় করি নাই। মিরপুর উপজেলার নির্বাহী অফিসার বলছেন, পোড়াদহ কাপড়ের হাট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনেক আগের হাট, এটা সম্প্রসারিত হতে হতে এটা ব্যক্তিগত জমিতেও হাটটা সম্প্রসারিত হয়ে গেছে। সরকার যখন ইজারা নিতে যায় ওনারা প্রতি বছরই বাধা দেন যে আমাদের তো ব্যক্তিগত জমি, আমরা ইজারা দিব, এটা সেটা বলে নানা কিছু বলে বাধা দেন। একটা মামলা করছেন সহকারী জজ আদালতে, ঠিক আছে, ওনারা মামলাতে হাঁটছেন অলরেডি জেলা জজ আদালতে, ওনারা আপিল করছেন, নিষেধাজ্ঞা কিছুই দেয়নি। হ্যাঁ, সহকারী জজ আদালত থেকে ওনারা মামলা হাঁটছে, আপিল করছেন, কারণ দর্শনের নোটিশ, এটা দিয়ে ওনারা জাস্ট নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে যেহেতু ইনভলভ, ওনারা সবাই মিলে চেষ্টা করে অনেক কিছু করে আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিকভাবে কার্যক্রমটা করার জন্য। কোনো কথা চালাচালি নয়, প্রাচীন এই হাট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।